এটিসি যোধপুর, এটিসি যোধপুর, দিস ইজ ক্যাপ্টেন সিং। এখন আমরা জয়সলমীর এয়ার স্পেসে এন্টার করে গেছি। এভরিথিং ইজ অল রাইট, ওভার অ্যান্ড আউট। জয়সলমীর এয়ার স্পেস, ক্যাপ্টেন এর ব্যাপারে অনেক গল্প শুনেছি আমি। কোন স্টোরিটা? ওই গল্পটা যেটা এয়ার স্পেসে বিখ্যাত। আচ্ছা আচ্ছা, ওই পাইলটের। হ্যাঁ, কিন্তু ক্যাপ্টেন এসব আমি বিশ্বাস করি না। হ্যাঁ আমিও না, কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা ভাবো যদি আমাদের সঙ্গে এরকম হয়তো। চিল। আচ্ছা 2 মিনিট আমি আসছি, এসে আমি বলছি। ওকে। রেডারে দেখতে পাচ্ছি, কিন্তু সামনে তো কিছুই নেই। এই ক্যাপ্টেন, কি হয়েছে ক্যাপ্টেন? আর ইউ ওকে? ওই সামনে। কি ক্যাপ্টেন, আর ইউ ওকে? কো-প্যাসেঞ্জার, দিস ইজ ক্যাপ্টেন বিকাশ চক্রবর্তী। আপনাদেরকে স্বাগত জানাই এই বিমানে। আমরা এখন দ্য গ্রেট কচ্ছের রানের উপর দিয়ে যাচ্ছি at altitude of 28,000 feet and flight reach Mumbai estimated time 70 minutes from now. Thank you everyone. ও গড, আমি যখনই এই জয়সলমের এয়ারক্রাফটে বসি তখনই আমার এই এয়ারফোর্স পাইলটের আত্মার কথা মনে পড়ে। কমন শিলা, আজকালকার দিনে ভূত বলে কেউ মানে? Mr. K.T. Pathak, welcome to our flight. Thank you. Good evening, sir. This way. আরে আমাকেও তো ওয়েলকাম করো, আমিও সাথেই এসেছি। সলিড স্মাইল তোমার। Good evening, sir. Please come. কি ভালো গুড ইভিনিং বলো গো। Excuse me, sir. This way. These are economy. আমরা একসাথে এসেছি ভাই। Sorry, sir. Your tickets are economy. আরে ঠিক আছে বস, আমি আসছি, দেখে আসছি বস। টেক কেয়ার বস। এখানেও তো মস্ত এসি বাসি চলছে। আর কেমন আছে ভাই? একদম ঠিক। কেমন আছেন? আরে মেয়েগুলো তো দারুণ। হ্যাঁ কোনটা? Your seat, sir. আমাদের জানা ভেতরে জানা তুই। এটা একটু ছোট, মানে বসেরটা একটু বড় ছিল না? Yes, sir. Tell me. আমার একটু শরীর খারাপ লাগছে। আমার প্লেন ফোবিয়া আছে। মাথা ঘুরছে। আমরা আপনার কি হেল্প করতে পারি স্যার? আমি কিছুক্ষণের জন্য কোথাও শুতে পারি? বিজনেস ক্লাসে জায়গা থাকলে ওখানে কি একটু বিশ্রাম নিতে পারি? ভেরি সরি স্যার, আমাদের রুলস এগুলো অ্যালাউ করে না। ওখানে বিজনেস ক্লাসে আমার সিট রয়েছে, যদি উনি ওখানে আমার সিটে বসে যান তো তাহলে তো আপনার কোনো আপত্তি নেই না? কিন্তু আপনি স্যার? আমি যে কোনো সিটে বসে যাব আমার টিমের সঙ্গে। ওকে, কাম কাম। থ্যাংক ইউ Get সো well মাচ। soon. ইয়া, থ্যাঙ্কস। বস এসে গেছে। বস আমরা কিন্তু খুব বোর হচ্ছিলাম। তাই? এখন আমরা জয়সলমীর এয়ার স্পেসে এন্টার করে গেছি। সামথিং ইজ নট রাইট।
রিডিং দেখো। আরে হ্যাঁ, স্ট্রেঞ্জ। তাছাড়া এত পরিষ্কার আবহাওয়ায় এত ফগ। আপনি এখন ঠিক আছেন স্যার? আই ক্যান গো নাও? ওকে। আরে ভাই, আমাকেও কেউ জিজ্ঞাসা করুক। এতদিন পর দেখা হলো। নমিতা, কি হলো? কিছু না, ব্যাস এমনি। দেখো, কিছু তো হয়েছে, আমাকে বলো কি হয়েছে। সতীশ ওই ফ্লাইটে ও রয়েছে। ওই নাগর? ডোন্ট ওয়ারি, এখানে আমি থাকতে ও তোমাকে টাচও করতে পারবে না। আর যদি ও চোখ তুলেও দেখে না, তাহলে ওকে উড়ন্ত প্লেন থেকে ফেলে দেব। এটাই তো ইন্ডিয়ানসদের প্রবলেম, নিজের কান্ট্রিম্যানকে নো ভ্যালু। আমি 8 বছর ধরে স্কাইলাইনের কো পাইলট, কিন্তু এখনো চিপি হতে পারলাম না। আর সেখানে তুমি একজন ফরেনার, একজন ইংরেজ, তোমাকে ক্যাপ্টেন করা হলো। এখানে তো বাইরে থেকে আসা গাধাও বাঘ হয়ে যায়। ডোন্ট মাইন্ড, আই ডোন্ট পার্সোনালি কমেন্ট ইউ ক্যাপ্টেন। নো, আই ডোন্ট। কিন্তু এটাতে আমার কোনো ফল্ট নেই। ডু ইউ হ্যাভ এ ফল্ট? অফ কোর্স নট, আই হ্যাভ আ জাস্ট চিল। তাছাড়াও দুবাই থেকে জয়সালমীর এই ফ্লাইট খুব টাইমলি চলে। নমস্কার, আমি কো পাইলট সোহম কাশ্যপ। আমার চিফ পাইলট ক্যাপ্টেন অ্যালবার্ট টাইলারের সাথে সব প্যাসেঞ্জারকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই ফ্লাইট এখন জয়সালমীর থেকে মুম্বাইয়ের দিকে রওনা হচ্ছে। দ্যাট অ্যালটিটিউড ইজ 30,000 অ্যান্ড দ্য স্পিড ইজ 650 km/h। মুম্বাই পৌঁছানোর এস্টিমেট টাইম হলো 11:35 Sir? মানে Juice? নো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্যার, জুস। ও কোথায়? সরি স্যার, ওকে। আরে আমার সেই ছামিয়া, পাঠাও ওকে। এই, তুই কি দেখছিস? জানিস তো আমি কে? নবশক্তি দলের যুব নেতা নচিকেতা নাগর। চল, নিজের কাজ কর। নমিতা, ওই নাগর না তোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, খুব নোংরা ভাষায়। কি সুন্দর, তাই না? তুই কি প্রথমবার ফ্লাইটে? কি বলছো তুমি? স্যার, এই নিন। আরে এটা কি ম্যাডাম, আমার এই রোগীদের মতো খাবার দাবার চাই না, আমার এমন কিছু চম্পেস খাবার দাবার চাই। মানে বলতে পারেন ওই মাটন ফ্রাই, চিকেন কারি এসব নিয়ে আসুন। সরি স্যার, ওই ধরনের ব্রেকফাস্ট অ্যাভেলেবল নয়। আমি তো ওইসবই খাই। এই তোমাদের প্লেনের খাবার দাবার একদম ফালতু, কিন্তু আমি তোমার ওই স্মাইল দিয়ে কাজ চালিয়ে দেবো। দারুণ স্মাইল। সরি স্যার। না কেটে স্যার, আমি এমনি টাইম পাস করছিলাম। সরি। তোমার টপরি মার্কা চয়েস না বাড়িতেই রেখে আসবে, এটা প্লেন। বস এগে না বাড়িতে রেখে আসা উচিত ছিল, কেন যে নিয়ে এলে? ভক ভক করে যাচ্ছে। স্যার, আপনার একটা অটোগ্রাফ পেতে পারি? আমার অটোগ্রাফ? হ্যাঁ। আচ্ছা, ওয়াও। অটোগ্রাফ তো স্টারেরা দিয়ে থাকে।
এই প্রথমবার কাউকে আমি অটোগ্রাফ দিচ্ছি। নাও। থ্যাংক ইউ স্যার। আর তাছাড়াও হ্যাঁ। এই প্লেনে খুবই বোর হচ্ছি। আচ্ছা, আপনি আমাকে একটা ভালো গল্প শোনান। হ্যাঁ বস বস, গল্প। দাও, তোমাকে একটা কেস আমি লড়েছিলাম। না না স্যার, আমি ওসব আদালতের গল্প শুনতে চাই না, ভুতুরে গল্প। হ্যাঁ বস, এটা সলিড হবে, একদম হরর। ভূতের কোনো গল্প? আচ্ছা, ভূতের কোনো গল্প। এই ফ্লাইট নিয়ে একটা গল্প রয়েছে, যেটা ওই মুম্বাই জয়সলমীর ফ্লাইটে হয়েছিল 1971 সালে। ভারতবর্ষ পাকিস্তানের যুদ্ধে একজন ভারতীয় পাইলট ছিলেন, যিনি একাই 20 জন পাকিস্তানি পাইলটকে মেরেছিলেন। 20টা? একদম 20। হ্যাঁ, ডেয়ারিং, সলিড ডেয়ারিং পাইলট। তারপর তারই প্লেনে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যে কারণে ওই প্লেনটা ক্র্যাশ করে যায়। তো এরকমটা বলা হয় যে আজও মুম্বাই জয়সলমীর ওই বায়ুপথে ওই পাইলটকে তার বিমানের সঙ্গে এখনো দেখতে পাওয়া যায়। সিরিয়াসলি স্যার? হ্যাঁ। আরে বস, লোকেরা যা পারে তাই বলে যায়। যে লোকটা মারা গেছে সে কি করে ফিরে আসবে আমাকে বলো? এসব বাজে কথা। না মানে পাইলটকে দেখা যায় না, তো ওর আত্মা তো দেখতে পাওয়া যেতে পারে না। ভূত। চোখ বন্ধ করে বসে যাও চুপচাপ। হ্যাঁ। Yes sir, what happened? ওই বাইরে বাইরে প্লেনের উইং এর উপর কেউ রয়েছে। Sir, that's impossible. ওখানে কেউ নেই স্যার। না না, আমি স্যার প্লিজ রিল্যাক্স, ওখানে কেউ নেই। হতে পারে হাই টেম্পারেচারের জন্য আপনার কোনো ভুল হয়েছে। কাম ডাউন। আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে প্লিজ আপনি একটা ব্ল্যাঙ্কেট দেবেন? শিওর স্যার, আই উইল। স্যার, থ্যাংক ইউ ম্যাম। প্লিজ বি কমফোর্টেবল। হয়তো এই সব কিছু আমার মনের ভুল। একটু শুয়ে পড়ি। আবার কি হলো রে? Sir, what happened, sir? See there, see yourself. দেখো। Sir, ওখানে কেউ নেই স্যার। ওই Are you okay, sir? Yeah. হোয়াট? পাগল হয়ে গেছো নাকি? কেউ চলে আসবে, আর এমনিতেও আজকে রাতে তো তোমার সঙ্গেই থাকবো। যাও। সুইটহার্ট, যে মজা প্লেনে রোম্যান্স করলে হয় সেটা বাড়িতে হয় না। আচ্ছা। আর তাছাড়াও আজ অনেকদিন পরে এই সুযোগ পেয়েছি। প্লেনও খালি আর মনও। পাগল পুরো তুমি। কাম অন। আরে শোন, এই নে তোর ফোন নে। আমার না স্যার। তোর ফোন না এটা? না, আমার ফোন তো পকেটেই আছে। তাহলে তার বস, হবে এখানে যিনি হ্যাঁ, বসেছিলেন। বস। শোভন, আমার দাও, যাই please। ফোনটা দিয়ে আয় ভদ্রলোককে। Yes, sir. You want anything?
হ্যাঁ, ওই ওই লোকটা আছে না, অসুস্থ হয়ে গেছে, ওর ফোনটা ফেলে গেছে, তাই আমি ভাবলাম যে আমি ফোনটা গিয়ে দিন স্যার, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, প্লিজ ভিজিট। তোমাদের ফ্লাইটটা দারুণ, হ্যাঁ Thank you. একদম মস্ত। হ্যাঁ, সব ঠিক ঠিক। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাচ্ছি। আরে আবার কি হলো রে? এয়ার হোস্টেস, ইয়েস স্যার, হোয়াট হ্যাপেন্ড? ওখানে ওখানে ওই এখানে একজন লোক আছে, বলছে যে ও ভেতরে আসতে চায়। স্যার, ওখানে কেউ নেই স্যার, এটা ট্রেন নয়, প্লেন, ইটস ইম্পসিবল। আরে কি ধরনের পাগল লোকেদের পাঠিয়ে দাও, বাইরে নিয়ে যাও একে, এখানে ওর দরকার নেই। আরে ওখানে একটা পাইলট আছে। পাইলট? এই মেয়ে, এটা বিজনেস ক্লাস, পাগল ক্লাস নয়, এই পাগলকে নিয়ে যাও বাইরে। আমি পাগল নই, আমার কথা বিশ্বাস করুন আর ভদ্রভাবে আমার সঙ্গে কথা বলুন। আচ্ছা, তুই ভদ্রতা শেখাবি? স্যার, স্যার প্লিজ কাম ডাউন, প্লিজ রিল্যাক্স। স্যার, স্যার প্লিজ অ্যাভয়েড প্লিজ। আরে দেখ দেখ, পাইলট এসেছে। স্যার, এই নিন মেডিসিন, আর এই নিন ওয়াটার, আপনি বেটার ফিল করবেন স্যার। আর আমার রাত পরি কোথায়? আমার ইনভাইটেশন দিয়েছো ওকে? একটু ভদ্রভাবে কথা বলুন আপনি। ধ্যাৎ, স্যার, ম্যাগজিন? ওখানে ওই দুই প্যাসেঞ্জার আমার মাথা খাচ্ছে, এখানে তোমরা দুজন, শেম অন ইউ গাইজ। কি হয়েছে? এটা গিয়ে তোমার ওই নাগরকে জিজ্ঞাসা করো না। আবার তোমরা দাঁড়াও, আমি দেখছি। না 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 না, কি হয়েছে স্যার? ওই ওই পাইলট আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কোন পাইলট? আরে পাইলট না, পাগল পাগল, এই পাগলটাকে বাইরে পাঠাও। আরে আমি সত্যি কথা বলছি, আপনি আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? স্যার প্লিজ কুল ডাউন, আপনি রিল্যাক্স করুন প্লিজ স্যার। তোমার চোখ নিচে করো, আর ওই যে ছামিয়া আছে ওকে এখানে পাঠাও। ব্যাপারটা হলো আমার মনটা ভালো লাগছে না, রিল্যাক্স করতে চাই। হ্যাঁ, স্যার, এটা আপনি কি করলেন? আমি আমি একে মারিনি, আমি মারিনি। আপনি মারেননি কথাটার মানে কি? ছুরিটা আপনার হাতে আছে, আপনি বলছেন আপনি মারেননি। ওই ওই বিমানের বাইরে থেকে একটা পাইলট এলো আর সেই একে মারলো। পাইলট বিমানের ভেতরে থাকেন, বাইরে থেকে এসেছেন কথাটার মানে কি? ওই বিজনেস ক্লাসে শুধু দুজন প্যাসেঞ্জার ছিল, একজনের হত্যা অন্যজনের হাতে হয়েছে। সিম্পল ক্লোজ ডোর মিস্ট্রি, একজন অন্যজনকে মেরেছে। হামেশাই যে বিষয়টা খুব সিম্পল বলে মনে হয় সেটা সিম্পল হয় না। এখানেও এরকম কিছু একটা হয়েছে। বাস বাস, আরে বাস, তুমি কি এত ভাবছো? আমি এটা ভাবছিলাম যে ওই রজত সাভারকর একজন অজ্ঞাত ব্যক্তিকে কেন খুন করবেন, কি কারণে, সেটা ওনার সাথে দেখা করে জিজ্ঞেস করতে হবে। মিস্টার পাঠক, প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করুন, ওই পাইলটই নচিকেতা নাগরকে মেরেছে।
দেখুন মিস্টার সাভারকার, এই যে মানুষ বলেন যে 1971-এ যে ওয়ারে পাইলট মারা গিয়েছিলেন ওই জয়সলমীরের ওই রুটটাতে, অনেকেই তাকে নাকি দেখেছেন, কিন্তু সেটা একদম ভ্রম একটা, এরকম হয় না কিছু। আর যদি কিছু থেকেও থাকে তাহলে একটা ভ্রম কাউকে হত্যা কিভাবে করতে পারেন, এটা কি বলছেন আপনি? জানি না মিস্টার পাঠক, আমি তো প্রথমবার আপনার মুখ থেকে এই ঘটনা শুনছি। কিন্তু ওই পাইলট যেই হোক না কেন, ওই আমার পাশে বসা পলিটিশিয়ানকে মেরেছে, আমি নিজে চোখে দেখেছি। আবারও সেই কথা। আচ্ছা যদি দেখেন তো তাহলে বলুন কিভাবে মেরেছে। উনি একজন ইন্ডিয়ান পাইলট ছিলেন। যখন থেকে আমি ওখানে গিয়ে বসলাম তখন থেকেই ও জানলার বাইরে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে লাগলো। ওর ওই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে আমি খুব ভয় পেলাম। আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা তো আমার কথা বিশ্বাসই করছিল না। আমি ফাইনালি ব্ল্যাঙ্কেট বার করলাম আর নিজেকে পুরোপুরি ঢেকে ফেললাম। কিছুক্ষণ পর যখন আমি ব্ল্যাঙ্কেট থেকে মুখটা বার করলাম তখন ভয়ে ভয়ে জানলার দিকে তাকালাম, আর ওখানে একজনের শ্যাডো ছিল। আমি বুঝলাম যে কেউ প্লেনের ভেতরে আছে, যার শ্যাডো ওই জানলার উপর পড়ছিল। যেই আমি পেছনে ঘুরে তাকালাম তখন ইওর অনার, জানি না কেন কিছু লোক আদালতকে সিরিয়াসলি নেয় না। আদালতে থেকেও ভাবেন যে এটা কোনো আদালত নয়, কোনো নার্সারিতে আছেন, কোনো গার্ডেনের ভেতর ঘুরছেন, যেমন এই যে রজত বাবু। না, আমি এরকম বলছি কারণ উনি যে নচিকেতা নাগর নামে লোকের খুনের কথা বলিয়েছেন, এই গল্প শুনিয়েছেন, তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে হি বিলিভ ইন ফ্যান্টাসি। যেরকম করে মা তার বাচ্চাকে বলে যে শোনা শুয়ে পড়ো, নত রাতে রাক্ষস আসবে, বড় বড় দাঁতওয়ালা, নোকওয়ালা, আর বাচ্চা তক্ষুনি মায়ের কথা শুনে শুয়েও পড়ে। কিন্তু এখানে আপনাকে আমি বলে দিই যে আপনার কথা এখানে কিন্তু কেউ বিশ্বাস করবে না, কারণ এটা কিন্ডারগার্টেন কোনো স্কুল নয়, এটা আদালত। আপনার কথায় কেউ ভরসা করবে না, আর কেউ আপনাকে এখানে সসম্মানে মুক্তি দেবে না। ইওর অনার, রজত সাভারকার বাবুই নচিকেতা নাগরকে খুন করেছে, আর আমি সেটা এমনি বলছি না, আমার কাছে প্রমাণ আছে। এই ছুরি প্রমাণ, যার উপর রজত বাবুর হাতের ছাপ পাওয়া গেছে। তাহলে পাঠক বাবু, এবার এইরকম বলবেন না যে অন্য কেউ হতে পারে, যে দস্তানা পড়ে এসেছে আর এটা ব্যবহার করেছে ইত্যাদি ইত্যাদি, কারণ ওই বিজনেস ক্লাসে নাগর বাবু আর রজত বাবু ছাড়া আর কেউই ছিল না। আর সেটা আমি এমনি বলছি না, কারণ আপনিও তো সেখানে ছিলেন, তাই না স্যার? আগে অনার, এটা সত্যি কথা যে আমি সেই দিন ওই একই বিমানে যাত্রা করছিলাম। চিন্তার বিষয় হলো এটা যে ওনার সিট কিন্তু আসলে ইকোনমিতে ছিল, আর তাছাড়াও নাগরবাবুকে হত্যা করার কোনো রকম উদ্দেশ্যও ছিল না ওনার মনে। আমি ওনাকে সিট দিয়েছিলাম ওই বিজনেস ক্লাসে, তাহলে হঠাৎই উনি নাগরবাবুকে কেন মারতে যাবেন? সরি টু ডিস্টার্ব ইউ স্যার, জবাবটা আমি দিতে পারি। সেটা এই কারণে ইওর অনার যে রজত সাভারকার বাবু একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর জানি না কেন ওনার মনে পলিটিশিয়ানদের ওপর খুব ঘৃণা আছে, নেগেটিভ ফিলিংস। আর আমি আমার হোমওয়ার্কও করেছি, আর হোমওয়ার্ক করে এটা জানতে পেরেছি ইওর অনার যে কিছুদিন আগে সৌরাষ্ট্রের একজন পলিটিশিয়ান আছেন সুধীর শিন্ডে, ওনার বিরুদ্ধে জোরালো স্লোগান উনি দিয়েছিলেন, আর সুধীর শিন্ডে বাবু তার জন্য খুবই রেগে গিয়েছিলেন, প্রাণঘাতী হামলাও ওনার ওপর করেছিলেন। কিন্তু কপাল ভালো বেঁচে যান, কিন্তু আজ কপাল খারাপ, কেননা আজ আমি এখানে আছি। আই এম জয়সওয়াল, আমি আপনাকে বাঁচতে দেবো না। উনি প্রেসেও এরকম কিছু বয়ান দিয়েছিলেন, যেমন ওই পলিটিশিয়ানরা ঘুন পোকার মতো হয়, সমাজকে তারা ঝাঁঝরা করে দেয়, আর এটাও বলেছিলেন যে যদি পলিটিশিয়ানরা সুযোগ পায় তারা মানুষকে একেবারে জীবন্ত খেয়ে ফেলতে পারে। এতটাই রাগ পলিটিশিয়ানদের ওপর ওনার। 2রা নভেম্বর 2013 যখন জয়সলমীর থেকে ফ্লাইট মুম্বাই আসছিল, সেখানে এরকম কিছুই হয়েছিল। বিজনেস ক্লাসে যেই পাঠকবাবু সিটে উনি বসেন তখনই জানতে পারেন। এই তুই কি দেখছিস? জানিস তো আমি কে? নবশক্তি দলের যুব নেতা নচিকেতা নাগর। পলিটিশিয়ানের নাম শুনতেই যাকে বলে ওনার ভেতরের অ্যাক্টিভিস্ট একেবারে জেগে ওঠে, আর উনি রেগে যান, আর সেই রাগের মাথায় নচিকেতা নাগরকে খুন করে বসেন। না, আমি নাগরকে মারিনি, ওই পাইলটই নাগরকে মেরেছে।
ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সাইলেন্স ইন দ্য কোর্ট। আবার বাচ্চাদের মতো কথা বলছেন। কি বলছেন আপনি? ডানার উপর পাইলট ছিল। দেখুন মিস্টার সাভারকার, আপনার এই পাইলটের গল্পটা আদালত মোটেই মানছে না। মিস্টার পাঠক, এ বিষয়ে আপনার কি বক্তব্য? ইওর অনার, আমি বুঝতে পারছি যে আমার মক্কেল সাভারকার বাবু যেটা বলছেন ওনার কথাটা বিশ্বাস করা একটু কঠিন, কিন্তু উনি ছাড়াও অন্য বেশ কয়েকজন লোকও ছিলেন যারা মুম্বাই থেকে জয়সলমীরের ওই বায়ুপথে একজন পাইলটকে তার ফাইটার বিমানের সঙ্গে দেখেছিলেন। ইওর অনার, যাদের মধ্যে দুজন ক্যাপ্টেন রবীন্দ্র সিং আর এয়ার হোস্টেস শিলা তরওয়ার এখানে আজ এই আদালতে উপস্থিত রয়েছে। সরি, আপনিও এই গুজবে কান দিচ্ছেন? মানে ভুতুরে পাইলট? আগে না জয়সল বাবু, আমি এই গুজবটাকে উস্কানি দিচ্ছি না। আমি শুধু এইটা বলতে চাইছি যে এই বইটা হোয়াইট কালার, সাদা। হ্যাঁ, কিন্তু ইওর অনার, যদি জয়সওয়াল বাবু এটাকে কালো বলেন তো আমার মনে হবে যে উনি বোধহয় মজা করছেন। কিন্তু যদি দ্বিতীয়, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তিও যদি এটাকে কালো বলে তো আমার মনে একটা সন্দেহ তৈরি হবে ইওর অনার, যে অন্ততপক্ষে কেন এত মানুষ একে কালো বলছে। ব্যাস, এই প্রশ্নটার উত্তর, আমার প্রশ্নের উত্তর, আমার সন্দেহের উত্তর আমি ওই দুজন ব্যক্তিকে এখানে এই কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করতে চাই ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, 5 বছর আগেকার কথা। আমি করাচি থেকে জয়সলমীরের রাস্তা দিয়ে মুম্বাই ফিরছিলাম। বলুন শিলা দেবী, আপনি কি দেখেছিলেন? আমি গ্যালিতে রিফ্রেশমেন্ট লোড করছিলাম, তখনই আমি দেখি ইওর অনার, আমি এটা বলছি না যে এইমাত্র ওনারা যে কথাগুলো বললেন সেগুলো সত্যি। আমি শুধুমাত্র এটা জিজ্ঞেস করার চেষ্টা করছি যে যে ভ্রমটা এদের হয়েছে সেটার কোনো না কোনো কারণ তো অবশ্যই রয়েছে। সরি, আমি বলবো এই ভ্রমটা আসলে কি। আসুন বলে ফেলুন। থ্যাংক ইউ। শিলা দেবী, আপনি এটা বলুন যে আপনি এখানে যা বললেন, মানে আপনি দেখেছেন, তারপরে আপনি ডক্টরের কাছে গেছিলেন মানে ট্রিটমেন্ট করাতে? হ্যাঁ, কারণ এটা ওনার ডক্টরের মেডিকেল রিপোর্ট। এই মেডিকেল রিপোর্টে পরিষ্কার লেখা আছে ইওর অনার যে শিলা দেবীর সেই সময় খুব মাথায় ব্যথা হতো আর তার জন্য উনি ওষুধও খাচ্ছিলেন, আর সেই ওষুধগুলোর সাইড এফেক্ট ছিল যার জন্য ওনার একটু হ্যালোসিনেশন হতো, যেমন ওই আলাদা আলাদা অদ্ভুত সব দৃশ্য দেখা, সেরকমই একটা ভুতুরে পাইলট। এম আই রাইট? ক্যাপ্টেন সিং, আমি শুধু এটা জানতে চাই যে রাতে আপনি দেখলেন আরেকটা প্লেনকে আপনার প্লেনের দিকে আসতে দেখলেন, সেই রাতে আপনি মানে কত ঘন্টা ধরে প্লেন ওড়াচ্ছিলেন? 17 আওয়ার্স। অ্যাকচুয়ালি কো পাইলট অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমাকে আমার ডিউটি এক্সটেন্ড করতে হয়েছিল। না মানে এত ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি প্লেন চালালে তো একটা মেন্টালি স্ট্রেস নিশ্চয়ই হয়েছিল আপনার, তাই না? ইওর অনার, এই ব্যাপারটা তো নিশ্চিত যে এটা যখন কনসেন্ট্রেশনের কাজ তখন একটা মেন্টালি স্ট্রেস তো হতেই হবে, তাই না? মানে ওনারও একটা এরকম অবস্থা, মানে একটা মেন্টাল প্রেশার হয়েছিল। ইজ ইট পসিবল? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হতে পারে, সেটাই হতে পারে। আর এরকমটাই হয়েছিল, আর এরকমটা প্রায় হয়, আর সেই জন্যই হয়তো আপনি ওই
ওই পুরনো প্লেন দেখে থাকবেন, ওই 70s এর প্লেন, পাইলট দেখেছেন হয়তো। ইওর অনার, এরকম হয় না মানে যখন আমরা মরুভূমিতে যাই, যেখানে মরীচিকা হয় না, যেটা দূর থেকে আমরা দেখতে পাই ওই মিররের মতো, হতে পারে আপনার সাথেও এরকম কিছু একটা হয়েছে। আপনিও হয়তো আকাশে এরকমই কিছু একটা দেখেছেন, পাইলট দেখেছেন, ফাইটার প্লেন দেখেছেন। এক্সকিউজ মি ইওর অনার, প্রসিকিউশন ইজ গেটিং দ্য উইটনেস। সাস্টেইনড। আই রিফ্রেম মাই সেন্টেন্স। 17 ঘন্টা এক নাগাড়ে প্লেন ওড়ানোর পরে এটা কি পসিবল নয় যে আপনার মানসিক স্থিতি এই রকম হয়ে গেছিল যে আপনি আর একটা প্লেন আপনার দিকে আসতে আপনি দেখেছিলেন? এটা পসিবল কি না? হ্যাঁ পসিবল, কিন্তু বাস এইটুকুই, দ্যাটস ইট। ইওর অনার, এটা তো সেই ব্যাপারটাই হয়ে গেল যে দড়িকে সাপ ভেবে বসলেন রবীন্দ্রবাবু, শিলা দেবী আর রজত বাবু। কোনো ঘোষ ফোষ ছিল না যে খুন করতে পারে, খুন ইনিই করেছেন ইওর অনার। জয়সওয়াল বাবু, আমি এটা মেনে নিচ্ছি আপনার কথা যে এই হত্যাটা কোনো প্রেত নয়, কোনো মানুষই করেছেন, কিন্তু করেছে তো এই চাকুটা দিয়েই। কারেক্ট কারেক্ট, এই চাকুটা দিয়েই, যেটা আপনার ক্লায়েন্টের হাতে ছিল। এখন এটা কার হাতে ছিল সেটা তো সময়ই বলবে। ইওর অনার, এটার উপর আমার প্রশ্ন এখন হলো এটা যে বিমান আর বিমানস্থলের সুরক্ষা এতটাই করা হয় যে কোনো ব্যক্তি যদি সুই নিয়েও যদি ভেতরে যায় তাহলে ওই সুরক্ষা ব্যবস্থা কিন্তু তাকে ধরে ফেলে। তাহলে আমার মক্কেল এই চাকু, যেটা দেখে পুরনো বলে মনে হচ্ছে ইওর অনার, এই চাকুটা নিয়ে ওই বিমানে কিভাবে প্রবেশ করলেন? আমার মক্কেল এই চাকু, যেটা দেখে পুরনো বলে মনে হচ্ছে ইওর অনার, এই চাকুটা নিয়ে ওই বিমানে কিভাবে প্রবেশ করলেন? এটাই প্রশ্ন ইওর অনার, যে এই চাকুটা ওই বিমানে এলো কিভাবে, কোথা থেকে, কে নিয়ে এসেছিল? মানে আপনি এটা বলতে চাইছেন মিস্টার পাঠক যে বাইরে থেকে ওই পাইলটের ভূত একটা ছুরি নিয়ে এসে নচিকেতা নাগরকে মেরে চলে গেল? এই ছুরি ওই পাইলটের। ইওর অনার, আমি কিছু বলছি না, আমি শুধু জিজ্ঞেস করছি যে এই চাকুটা ওই বিমানে এলো কিভাবে। ইওর অনার, আমি জানি যে এই ছুরি কার। দেখুন, আপনার যা কিছু বলবার এই কাঠগড়ায় এসে তারপর বলুন। বলুন কাশ্যপ বাবু, কার এই ছুরিটা? স্যার আমি বলছি তো, এটা ওই পাইলটের। নমিতার। ইওর অনার, দুবাইতে একটা অ্যান্টিক শপ থেকে নমিতা এই ছুরিটা কিনেছিল, আমি ওর সঙ্গেই ছিলাম। হ্যাঁ, ওই ছুরিটা আমিই কিনেছিলাম। কেন কিনেছিলেন? কি প্রয়োজনীয়তা পড়েছিল আপনার এই চাকুটার? এমনি আমার অ্যান্টিক জিনিস কালেক্ট করার শখ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরনো বস্তুর ভান্ডার রয়েছে হয়তো আপনার। আচ্ছা এটা বলুন যে এটা কিভাবে সম্ভব হলো যে বিমানস্থলে ওই নিরাপত্তা রক্ষীরা ওই চাকুটাকে আটকালেন না? ওই সিকিউরিটি গেটে অনেক ভিড় ছিল, তাই ওখানে দাঁড়ানো কনস্টেবল আমাকে এমনিই যেতে দেয়, বিকজ আই ওয়াজ দ্য ক্রু মেম্বার, আর ও আমাকে অনেক আগে থেকেই চিনতো। আচ্ছা, চেকিংই হয়নি সেদিন, তো আপনি দোষারোপ করছেন ওই দিনকার ওই নিরাপত্তা রক্ষীদের উপর। কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে ওই চাকুটা আপনার ব্যাগে ছিল, আর ওই ব্যাগটা নিয়েই আপনি বিমানে প্রবেশ করেছিলেন। কোথায় রেখেছিলেন আপনি ওই ব্যাগটা? ফ্রন্ট গ্যালিতে, যেখানে আমার ব্যাগ ছিল। ফ্রন্ট গলিতে যেখানে আপনার ব্যাগটা ছিল, অর্থাৎ ওই বিজনেস শ্রেণীর আগেই? হ্যাঁ। ইওর অনার, আমি এই সময় আদালতকে এটা বলতে চাই যে এই নমিতা চোপড়া দেবী স্কাইলাইন এয়ারলাইন্সে যোগ দেওয়ার আগে নাগরবাবুর সেক্রেটারির কাজ করতেন, এই কথাটা কি ঠিক বলছি? আগে, কিন্তু ও খুব নোংরা লোক ছিল। উনি একদম ঠিক কথাই বলছেন। ওই নাগরও ওনার সম্বন্ধে খুব বাজে বাজে কথা বলছিল। বাজে বাজে কথা বলছিলেন উনি আপনার সম্বন্ধে। এটাও হতে পারে যে সেই কারণেই আপনি রেগে যান, আর সম্ভবত তারপরে আপনি গ্যালি থেকে আপনার হ্যান্ডব্যাগ বার করেন, হ্যান্ডব্যাগ থেকে চাকু বের করেন, চাকু হাতে নেন আর ঢুকিয়ে দেন নাগরবাবুর বুকে। না, এটা মিথ্যে, কারণ আমি তো সাভারকর বাবুকে বিজনেস ক্লাসে ছেড়ে আসার পর সেখানে যাইনি। কারণ সরি আমি আবার ডিস্টার্ব করছি, বারবার ডিস্টার্ব করছি, সরি। আচ্ছা, আপনি নমিতা দেবী, আপনি ওই প্লেনের উইঙ্গে কোনো পাইলট দেখতে পেয়েছিলেন? না, ওখানে এমন কিছুই ছিল না।
আপনার জানা উচিত এটা পসিবল নয়। আমি তো জানি, শুধু পাঠক বাবু মেনে নিলে 10 মিনিটে কেসটা শেষ হয়ে যায়। না, সম্ভাবনা তো রয়েছে যে ওই সময় আমার মক্কেল অসুস্থ ছিলেন। ওনার একটা ভুল হয় হয়তো যে আপনি পাইলট ছিলেন, কারণ আপনিও তো তখন ইউনিফর্মেই ছিলেন। তো হতে পারে যে আপনাকেই উনি পাইলট ভেবে নিয়েছিলেন, কারণ ছুরিটা তো আপনার হাতেই ছিল, তাই না? এটা মিথ্যে, আমি কাউকেই মারিনি, আমি সত্যি কাউকে খুন করিনি। স্যার আমি তো বলছি ওই ছুরিটা পাইলটের, আপনি আমার কথা বিশ্বাস করুন। ইওর অনার, আমি এই আদালতে একটা ছোট্ট প্রদর্শন করতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, এটা সেই বিমানেরই নকশা। সবার সামনে পাইলটের ককপিট, তার ঠিক পরেই প্রবেশ আর প্রস্থান দরজা, তারপরেই বিজনেস ক্লাস, তারপর গ্যালি, আর তারপর ইকোনমি ক্লাস। ইওর অনার, বিজনেস ক্লাসে 2 জন ব্যক্তি যাত্রা করছিলেন, আর নাগরবাবুকে হত্যা করতে যিনি এসেছিলেন তিনি হয়তো পিছন থেকে এসেছিলেন, নয়তো সামনে থেকে। সামনে শুধুমাত্র ককপিট, ইওর অনার, অর্থাৎ ফ্লাইটের ক্যাপ্টেন। স্যার আমি ক্যাপ্টেন অ্যালবার্ট, ইওর অনার। ক্যাপ্টেন অ্যালবার্ট, আপনি কি জয়সলমীর থেকে মুম্বাইতে যাওয়ার সময় যে কোনো সময় ককপিট ছেড়ে ওখানে ওই বিজনেস ক্লাসে গিয়েছিলেন? নো, আমি থ্রু আউট ককপিটেই ছিলাম। নো নো। কিন্তু যখন পরীক্ষা করা হলো ওই ককপিটের, তো জানতে পারা গেল যে 5 মিনিটের জন্য 10টা বেজে 22 মিনিট থেকে 10টা বেজে 27 মিনিট পর্যন্ত আপনি ওই বিমানটাকে অটো পাইলট মোডে রেখেছিলেন। কেন রেখেছিলেন আপনি, যখন আপনি ককপিট থেকে বাইরে যাননি? তো নো, আমি ককপিটের ভিতরেই ন্যাপ নিচ্ছিলাম। আচ্ছা, ন্যাপ নিচ্ছিলেন আপনি? 1 মিনিট, সরি এগেন, আমি বারবার ডিস্টার্ব করছি। ডিস্টার্ব বারবার করতে হচ্ছে কারণ এমন কথা হচ্ছে যে ডিস্টার্ব করতেই হবে। ছোট একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, প্রবলেম হচ্ছে। বলুন। আপনার যে ক্লায়েন্ট আছেন, উনি যে পাইলটটা দেখতে পাচ্ছিলেন সে তো ইন্ডিয়ান ছিলেন, দেশি, কিন্তু ইনি তো বিদেশি। এনাকে কেন সন্দেহ করছেন? হ্যাঁ মিস্টার পাঠক, উনি ছিলেন না। আচ্ছা, তো জয়সওয়াল বাবু, এটা তো সম্ভব যে যদি উনি না হন তো ওনার কো পাইলট, আপনি তো জানেন নিশ্চয়ই 2 জন পাইলট থাকে ককপিটে। সোহম কাশ্যপ, যিনি ওনার কো পাইলট ছিলেন, হতে পারে যে উনি বেরিয়ে বাইরে গিয়েছিলেন হয়তো। তাহলে কি সোহম কাশ্যপ বাবু ককপিট ছেড়ে গিয়েছিলেন ওই বিজনেস ক্লাসের দিকে? এক্সেপ্ট 5 মিনিটস ন্যাপ, উনি আমার সাথেই ছিলেন। আচ্ছা, মানে আপনি 5 মিনিট তো আপনার চোখ বন্ধ ছিল, আপনি নিদ্রামগ্ন ছিলেন। তো সম্ভব এটা যে কাশ্যপ বাবু সেই সময় গিয়েছিলেন হয়তো বিজনেস ক্লাসে, আর ছুরি দিয়ে উনি হত্যা করলেন নাগরবাবুকে। সম্ভাবনা রয়েছে না এটা? মিস্টার পাঠক, আমি থ্রু আউট ককপিটেই ছিলাম। আই থিঙ্ক হি ইজ রাইট। যদিও কিছুক্ষণের জন্য বাইরে যেত, তবে আমি অবশ্যই জানতে পারতাম। আমার ঘুম খুবই হালকা, একটু আওয়াজ হলেই আমি উঠে পড়ি। ঠিক বলেছেন অ্যালবার্ট স্যার, একদম ঠিক বলেছেন। আর পাঠকবাবু, আপনি যেটা বলছেন সেটা মোটেই সম্ভব নয়, কারণ আপনি বলছেন সোমবাবু ককপিটের বাইরে বেরিয়েছিলেন। যদি উনি বাইরে বেরিয়ে আসতেন তাহলে ওনার সাইড থেকেও ফ্লাইট অটো মোডে থাকতো, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে জয়সলমীর থেকে মুম্বাই পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর এই পরীক্ষাকে তো আপনি মানবেনই। একটা ছোট রিকোয়েস্ট আছে স্যার, আপনিও মেনে নিন আমার কথা, যে খুনি কোনো ভূতটুত না, আপনার ক্লায়েন্ট ওই খুন করেছে। ইওর অনার, 105 ডিগ্রি জ্বর হলে নর্মাল মানুষও অ্যাবনর্মাল বিহেভ করে, আর ওনার তো উঁচুতেও ভয় ছিল, তাই পসিবল যে উনি অদ্ভুত কিছু দেখে থাকবেন, হ্যালুসিনেশন। স্যার আমি পাগল নই, আমি প্রথমবার প্লেনে উঠিনি, আর না আমার প্রথমবার জ্বর এসেছিল। স্যার প্লিজ আপনি একবার আমার কথা শুনুন। একজন পাইলট প্লেনের উইংয়ের ওপরে ছিল, যে প্রথমে নিজের ফ্লাইটের প্লেনে বসেছিল। প্রথমে জানলার কাছে আসে, তার একটু পরে ও প্লেনের ভেতরে চলে আসে, আর ওই এসে নাগরকে খুন করেছে। হ্যাঁ, আর ভেতরে যেতে যেতে আপনাকে তো টাটাও বলে গেছিল, তাই না? কখন থেকে বলছি আপনি ফ্যান্টাসি বন্ধ করুন। এটা একটা আদালত, কোনো নার্সারি নয় যে আপনার গল্প এখানে মানা হবে। মেনে নিন আপনি একজন মানসিকভাবে অসুস্থ। ইওর অনার, আমি প্রথমে রিকোয়েস্ট করব যে ওনাকে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হোক। আই এম ভেরি শিওর ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে ইওর অনার, আর এই জন্যই উনি এই সমস্ত কিছু কথা বলছেন। আর এটা প্রমাণ হয়ে গেছে ইওর অনার যে ওনার মানসিক প্রবলেম আছে, আর এটাও প্রমাণ হয়ে যাবে যে খুন উনিই করেছেন আর কেউ করেনি। এই আদালত
প্রসিকিউটর জয়সওয়ালের সাথে সম্পূর্ণ একমত, আর পুলিশকে এই আদেশ দিচ্ছে যে রজত সাভারকরের মেডিকেল টেস্ট শীঘ্রই করানো হোক আর রিপোর্ট আদালতে পেশ করা হোক। ততক্ষণের জন্য এই আদালত মুলতুবি করা হলো। খুবই স্ট্রেঞ্জ কেস স্যার, ভেরি স্ট্রেঞ্জ। আই মিন হঠাৎ একটা প্লেনে একজন লোক এসে কোথায় অদৃশ্য হয়ে গেল, আর যদি এটা কোনো মানুষেরই কাজ হয় তবে সে কে? বাহ ভাই বাহ, এই প্রথমবার তুই কারেক্ট কথা বলেছিস বস। আমি বলে দিচ্ছি এটা ওই রজতেরই কাজ একদম। ও সবাইকে না বোকা বানাচ্ছে। আমার মনে হয় ও ফ্লাইটে বসার আগে ও সলিড 2 পেগ খেয়ে বসেছিল আর সুযোগ বুঝেই মন থেকে ছেড়ে দেয়। এটাই হবে বস। এতটা সহজ নয় এটা শ্রবণ। কিছু তো হয়েছিল নিশ্চয়ই বিমানে সেদিন, যে বিষয়ে আমরা এখনো পর্যন্ত জানি না। যেই হোক সে কে ছিল, কোনো মানুষ ছিল নাকি যেরকমটা ওই সমস্ত লোকজন বলেন যে ওই লড়াকু বিমানের পাইলট? কি ভাবছো তুমি সোহম? সোহম, কি ভাবছো তুমি? নাথিং। তুমি কি সেই ফাইটার পাইলটের কথা ভাবছো? লেটস গেট রেডি, লেটস টেক অফ। ক্যাপ্টেন, ফ্লাইট জয়সালমেরের ওই অংশেই আছে যেখানে ওই প্যাসেঞ্জার ওই পাইলটকে দেখেছিল। আই ডোন্ট থিঙ্ক যে আমরা দেখতে পাবো। আই ডোন্ট বিলিভ অল দিস। হোয়াটস দ্যাট? ও শিট, ওটা তো আমাদের দিকেই আসছে। ক্যাপ্টেন, প্লিজ ডাইভার্ট দ্য প্লেন প্লিজ। ক্যাপ্টেন, ডু সামথিং। ক্যাপ্টেন, এটা Captain, Captain, do something. We're gonna crash. Controls কাজ করছে না। We are going to crash.